অনেকদিন পরে সবুজ কালারের বক্স মানে ওরাইমোর রিভিউ পেতে যাচ্ছেন। দুইটা স্মার্ট ওয়াচ রয়েছে, একটা একটু কম দামি, একটা একটু বেশি দামি তুলনামূলকভাবে আর কি। দুটোর ক্ষেত্রে আমরা দেখছি বক্সের উপরে বড় করে লেখা আছে 365 দিন ওয়ারেন্টি। ওরাইমোর প্রোডাক্ট রিকমেন্ড করার পেছনে এটা অন্যতম একটা কারণ। মানে কম দামি হোক বেশি দামি হোক কোয়ালিটি মোটামুটি হোক, অ্যাটলিস্ট 365 দিন নিশ্চিন্ত থাকা যায়। মানে কিছু হলে আমি অন্তত চেঞ্জ করে নিতে পারবো বা ওয়ারেন্টি সাপোর্টটা পাবো। আর ওদের প্যাকেজিংটাও বেশ ভালো হয়ে থাকে। যাই হোক, আমরা প্রথমে মনে হয় কম দামিটা দিয়ে শুরু করি, তারপর একটু দামির কাছে যাচ্ছি না। এইটা হচ্ছে ওরাইমো ওয়াচ 4+। ওরাইমো ওয়াচ 4+-এর বক্স কন্টেন্ট অবশ্যই ঘড়ি রয়েছে, চার্জার রয়েছে, ইউজার ম্যানুয়াল গাইড অ্যাজ ইউজুয়াল যা থাকে এইগুলোই আছে আর কি, এক্সট্রা তেমন কিছুই নেই। ঘড়িটা স্কোয়ার শেপের, বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, তবে এর উপরে যে কালার কোডটা করা হয়েছে এটাতে মেটাল একটা ভাইব দেয় আর কি। আর রিয়ার প্যানেলটাও প্লাস্টিকেই তৈরি, যেখানে প্রয়োজনীয় সেন্সর্স এবং চার্জিং টার্মিনাল থাকছে। রাইট সাইডে একটি বাটনই রয়েছে, মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করে। লেফট সাইডে আমরা স্পিকার গ্রিল দেখব এবং এটাতে মাইক্রোফোনও রয়েছে। আর এর যে স্ট্র্যাপগুলো সিলিকনে তৈরি, যথেষ্ট সফট রাবার দিয়ে তৈরি আর কি। আর এটা দীর্ঘ সময় ক্যারি করলেও হাতে কোনো ধরনের চুলকানি বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। এই ঘড়িতে IP68-এর রেটিং রয়েছে, তার মানে স্প্ল্যাশ প্রুফ বা মাঝে মধ্যে আপনি পানিতেও ভিজাতে পারবেন। সাঁতারও টুকটাক কাটা যাবে, তবে এগুলো নিয়ে আসলে একদম পানির গভীরে যাওয়াটাও ঠিক না, খুব বেশি সাঁতার কাটাটাও ঠিক হবে না। IP68 রয়েছে এখানে। ঘড়িটা লাইট ওয়েটের, যার ফলে দীর্ঘ সময় হাতে ক্যারি করতে সুবিধা হবে। এই ঘড়ির ডিসপ্লেটা 2.5D কার্ভ, হালকা একটু কার্ভ আছে আর কি দুপাশ থেকে বা চারিপাশ থেকেই বলা যায়। আর এর সাইজ হলো 2.01 ইঞ্চ, যা মূলত TFT প্যানেল, রেজুলেশন 240x282, 500 নিট ব্রাইটনেস দেয়। তো এটা আউটডোরেও ব্যবহার করা হয়েছে এবং এটার ভিজিবিলিটি ভালো ছিল, অর্থাৎ আউটডোরেও দেখা যায়। 500 নিটস ঘড়ির জন্য একদম কম না, একটু স্ট্রাগল করে বাট দেখা যায়। ঘড়িটার টাচ রেসপন্স ভালোই, বাট এর ইউআইটা একটু স্লো টাইপের মনে হয়েছে আর কি। মানে টাচ করার পরে একটু কাজ করছে, একটু স্লোইশ টাইপের মনে হয়েছে। এখানে ডিসপ্লে হিসেবে আমরা TFT প্যানেল দেখছি, বাট এটা মোটামুটি কালারফুল, যদিও কর্নার এরিয়া থেকে আপনারা ভালো রকমেরই শিপিং লক্ষ্য করবেন এবং গ্রেস টাইপের একটা ভাব পাওয়া যায়। লোয়ার চিনটা বেশ মোটাসোটা, যে জিনিসটা খুব একটা মানানসই লাগেনি আমার কাছে আর কি। তবে এই ঘড়িটার দাম অনুযায়ী ডিসপ্লেটা আরও কিছুটা বেটার হতে পারতো। অ্যামোলেড না হোক, IPS আর একটু বেটার কোয়ালিটির এবং সিমেট্রিক্যাল বেজেল এমন কিছু থাকতে পারতো। এতে আপনারা অজস্র ওয়াচপেস ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ওরাইমো হেলথ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটার মাধ্যমে আপনারা এখানে ওয়াচপেসগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ওরাইমো হেলথ নিয়ে বলতে গেলে এটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি এবং ইন্টারফেসটা যথেষ্টই সহজ, পাশাপাশি প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। পাশাপাশি ওই যে বলছিলাম এটাতেই স্পিকার গ্রিল রয়েছে, তার মানে কথা বলা যাবে, ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করে। তো ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনে আসা যাবতীয় কলগুলো এখান থেকে রিসিভ করা যাবে এবং কল আসলে আপনি কেটেও দিতে পারবেন। তো কল কোয়ালিটির বেলায় এটার লাউডনেস মোটামুটি ভালোই, বাট এটার চাইতেও বেশি লাউডনেস পেয়েছিলাম আমরা এটাতে, মানে বড় ভাইয়ে, ওটার কাছে একটু পরে আসছি। তো এটার লাউডনেসও খারাপ না, মোটামুটি একটা ঘড়ি যতটুকু দূরত্ব রেখে আমরা কথা বলবো ততটুকু দূরত্ব থেকে ঠিকঠাকভাবেই কথা বলা যায়, প্লাস এর মাইক্রোফোন কোয়ালিটিও তখন ঠিকঠাকই আসে। তবে আউটডোরে বসে কথা বলতে গেলে অপর প্রান্তের ব্যক্তি কিন্তু বেশ রকমের নয়েজ পেতে পারে। ফোনে আসা মেসেজগুলো এখানে পাওয়া যাবে, এখান থেকে রিড করা যাবে, এছাড়াও নোটিফিকেশন পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.2। যারা ওয়ার্কআউট করেন, স্পোর্টসের সাথে জড়িত রয়েছে, তাদের জন্য সুখবর, এখানে 100+ স্পোর্টস মোড আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে প্রয়োজনীয় সেন্সর্স, হার্ট রেট সেন্সর, স্লিপ ট্র্যাকিং, এই সমস্ত সেন্সরগুলোর অ্যাকুরেসিও ঠিকঠাকই ছিল। আমরা একটু দামি ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে এই ঘড়িগুলো। তবে এগুলো মোটেই মেডিকেল সার্টিফাইড না, এটাও আপনারা জানেন। ব্যাটারি রয়েছে 300 mAh মিডিয়াম প্লাস ব্রাইটনেসে। এই ঘড়িটা থেকে ফোনের সাথে কানেক্ট করে দেখছিলাম 3 দিন প্লাস টাইম পাওয়া যাচ্ছে সর্বোচ্চ। তবে আপনি যদি ফোনের সাথে কানেক্ট করে না রাখেন, ব্রাইটনেস একটু কম থাকে, সেক্ষেত্রে আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পসিবিলিটি আছে। তো এই সব কিছু মিলে ওরাইমো ওয়াচ 4+-এর রেগুলার প্রাইস হলো 4115 টাকা। তবে দারাজে বেশ কিছুটা কম দামে পাওয়া যায়, সেখানে দেখলাম 3820 টাকাতে পাওয়া যাচ্ছে। এরকম প্রাইস পয়েন্টে আরেকটু বেটার কিছু আমরা আশা করি, যেমনটা আমি বলছিলাম এটার ডিসপ্লেটাতে আসলে আরেকটু বেটার কিছু দিতে পারতো, হয় অ্যামোলেড বা IPS-এরও বেস্ট যে IPS-গুলো হয়ে থাকে সেরকম কিছু থাকলে ভালো হতো আর কি। তো বড় ভাইয়ের কী অবস্থা সেটা একটু আমরা দেখি। বড় ভাইয়ের বক্স কন্টেন্ট আমরা একদমই সেম দেখছি, তবে এবারে ঘড়িটা কিন্তু রাউন্ড এবং ঘড়িটা দেখে একটু প্রিমিয়াম ভাব পাওয়া যাচ্ছে। দাম যে একটু বেশি সেটা দেখে বোঝা যায়। এর বডি ফ্রেমটা মেটাল বিল্ড, রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি, একদম ম্যাট টাইপের, যার ফলে দেখে কিন্তু ভালোই লাগছে। নিচে চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সর্সগুলো রয়েছে। এর রাইট সাইডে আমরা দুইটা বাটন দেখবো, একটা ক্রাউন হুইলের মতো, যদিও ক্রাউন হুইল হিসেবে এটা কাজ করে না, যে বিষয়টা আমি মিস করছি। আর নিচের দিকটাতে আরও একটি ডেডিকেটেড বাটন রয়েছে, যেটা দিয়ে আপনি সরাসরি স্পোর্টস মোডে যেতে পারবেন। আগেরটার তুলনায় এর স্ট্র্যাপ একটু শক্ত মনে হয়েছে, তবে স্ট্র্যাপ কোয়ালিটি বেশ ভালো এবং এটাও হাতে কোনো ধরনের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না বলে আশা করছি। এই ঘড়িটার ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড, ডিসপ্লের সাইজ 1.43 ইঞ্চ, রেজুলেশন 466x466, 600 নিটস ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা। আগেরটার চাইতেও এটা বেশ কিছুটা ব্রাইট এবং ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক দেখছি, বেশ কালারফুল ডিসপ্লে। যেহেতু অ্যামোলেড বেশ কালারফুল হবে, খুব স্বাভাবিক। এইটার ডিসপ্লেটা দেখে বেশ ভালো লেগেছে এবং ব্রাইটনেস নিয়েও কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। এটা ট্রান্সপারেন্সি ওইটার তুলনায় আরেকটু বেটার মনে হয়েছে আমার কাছে। আর ইউজার ইন্টারফেসের কথা বলতে গেলে আগেরটার মতো সিমিলার ছিল, অর্থাৎ ওই যে একটু স্লো কাজ করছে বলে আমার মনে হচ্ছে আর কি।
এখানেও সেমভাবে আমরা অজস্র ওয়াচ ফেস ফ্রিতেই ব্যবহার করতে পারবো ওরাইমো হেলথ অ্যাপ্লিকেশনের থ্রুতে। এইটাতেও কিন্তু আমরা দেখছি IP68 এর রেটিং রয়েছে, সাপোর্ট করছে ব্লুটুথ কল, এবং এইটার কল কোয়ালিটি ভালো ছিল আগেরটার তুলনায়। এটার লাউডনেস অনেকটাই বেশি এবং ক্লিয়ার সাউন্ড দেয়। ইভেন এটার মাইক্রোফোন কোয়ালিটিও আমাদের কাছে তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো এইটাতে যে স্পিকার রয়েছে, বিল্ট ইন স্পিকার, সেটাতে আপনারা চাইলে গানও শুনতে পারেন। এটাতে বেশ কিছু গান প্রিলোড করা যায়, অনেক না, বাট মোটামুটি বেশ কিছু গান এখানে প্রিলোড করতে পারবেন, এবং পরবর্তীতে সেই গানগুলো এর স্পিকার দিয়ে আপনি শুনতে পারবেন। চাইলে আবার এটার সাথে TWS বা ব্লুটুথ হেডফোন কানেক্ট করতে পারবেন। তো এটাকে একটা মিউজিক প্লেয়ার হিসেবেও কাজে লাগানো যেতে পারে। এই ব্যাপারটা ভালো ছিল এই ঘড়ির। রয়েছে এখানে 100+ স্পোর্টস মোড, যারা ওয়ার্কআউট করেন, ব্যায়াম করেন, দৌড়াদৌড়ি করেন, তাদের কাজে লাগবে আশা করছি এইগুলো। এটার ক্ষেত্রেও সেন্সরের অ্যাকুরেসি সেম ছিল আগের ঘড়ির মতোই, একই রকম রেজাল্ট দিয়েছে, মানে ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। এর বাইরেও বেশ কিছু দারুণ ফিচার রয়েছে, যেমন রিমোট ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, দেন ওই যে মিউজিক প্লেয়ারের কথা বলছিলাম, ওয়াল ক্লক, এই সমস্ত ফিচার এখানে অবশ্যই আছে। পাশাপাশি ফোনে আসা নোটিফিকেশনগুলো এখানে আপনি দেখতে পাবেন। ব্যাটারি 300 mAh এর, এবং ব্যাকআপ এটার ক্ষেত্রেও যদি আমরা ফোনের সাথে কানেক্ট করে রাখি, ভালো ব্রাইটনেসে থাকে, কথা বলা হয়, তাহলে 2.5 থেকে 3 দিন বা 3 দিন প্লাস হয়তো সর্বোচ্চ আপনি পাবেন আর কি। আর যদি ব্রাইটনেস একটু কম থাকে, কথা খুব একটা না বলেন, ফোনের সাথে কানেক্ট না থাকে, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, তখন তুলনামূলকভাবে বেটার পাবেন। সেটা হয়তো 5 থেকে 6 দিন বা 7 দিন এরকম পেতে পারেন আর কি। তো এরকম সব কিছু মিলেই ওরাইমোর এই ঘড়ির প্রাইস হয়ে গেছে কিন্তু 6000+, যা আমার কাছে একটু বেশিই লাগছে। মার্কেটে আসলে আরও অনেক কম্পিটিটর আছে যারাও কিনা 1 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে। তো সেই জায়গায় ওরাইমোর অবশ্যই আরেকটু ভালো প্রাইসিং এটা নিয়ে আসা উচিত ছিল, অথবা আরও বেটার কিছু অফার করলে তখন এরকম প্রাইস পয়েন্টও আসলে কমপ্লেন করার সুযোগ থাকতো না হয়তো। বাট ওরা আরেকটু সুন্দর প্রাইসে নিয়ে আসলে আমার মনে হয় এইটা সবার জন্য কিনতেও সুবিধা হতো, বা তখন আমরা একদম বলতাম ভ্যালু ফর মানি হচ্ছে, এই আর কি। সো আই হোপ নেক্সট টাইম ওরা আরও বেটার করার ট্রাই করবে প্রাইসের বেলায়। সো আপনাদের কাছে কোন ঘড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ওরাইমোর প্রোডাক্টগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে বা পরামর্শ পেতে যোগাযোগ করুন শনিবার হতে বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা হতে সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত। এবং আপনার স্ক্রিনে যে ছবিটা দেখলেন ওখানে আরও বিস্তারিত আছে, তো আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আরও স্পেশালি এদের সম্বন্ধে কিছু জানতে চান, মানে ওরাইমোর সম্বন্ধে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।